হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দ বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, অপতথ্য দিতে। আমরা আগেও বলেছি 5ই আগস্টের আগে যে সরকার ছিল একটি ঘৃণিত সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না। এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করত না। এরা ক্রস ধার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করত নিজ দেশে। তো সেই সরকার, হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেড়াতেন বাংলাদেশে। ভোটের দরকার হতো না। শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে, ভোটার শূন্য ভোট, নৈশকালীন ভোট, মিডনাইট ভোট, এই কথাগুলো শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনার। তাহলে সেই শেখ হাসিনা তার ভোটার শূন্য ভোট, তার প্রকৃত নির্বাচন কমিশন, এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এমন ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়ান। আমরা ভারতের কোন আভ্যন্তরীণ বিষয়ে কোন কথা বলি? ওখানে কংগ্রেস, বিজেপি কে ক্ষমতা আসছেন যাচ্ছেন, এটা তো ভারতের জনগণের ব্যাপার। ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে তারা ক্ষমতায় যাবে, সেই অধিকার যদি তারা থাকে। আর বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। আমাদের বক্তব্য হচ্ছে সেটা। আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে মানুষ, বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন, আদা বন্ধ করে দিলে, সোয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু, বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খাবার, ছাগলের খাবার করে তুলে এক কোরবানি ঈদে 1,20,00,000 গবাদি পশু জবাই হয়, সেইটার ব্যবস্থা করেছে। এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটাও দেশের মানুষ ব্যবস্থা করেছে। তা আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা করে। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই, সেই সব দেশ তো আছে। আপনারা মনে করছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার পুত্র বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করছে, চিকিৎসা করছে। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার
করে সেখানে চিকিৎসা করা যায়, আর হয়তো পুঁজি জমি আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এটা অস্থির হয়েছে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আপনারা কিসের অহংকার করেন? মানুষ যেতেও চিকিৎসা করালাম, আবার একটু ঘুরে ঘুরেও দেখলাম। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাগ্রহী আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ দিতে চায় না, কারণ এরা রক্ত মূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবে, সেই জাতি বাংলাদেশ নয়।